আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যে লেসন 46 শেষ করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করছি লেসন 47 নিয়ে। লেসন 47-এ আমরা একটু মজা করব, অর্থাৎ মজা নিয়ে পড়ব। কারণ যখন আপনি শুধু পড়াশোনা নিয়েই থাকবেন, শুধু পড়াশোনা, তখন সেটা কিন্তু একঘেয়ে হয়ে যাবে। এই জন্য পড়ার মাঝে মাঝে একটু আনন্দ দরকার। আজকে আমরা আনন্দ সহিত পড়াশোনা করব এবং আনন্দ সহিত শিখব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেসন 47 আমরা শিখব নিচ, নিচে নিচু, নিচে নিচু যুক্ত শব্দ নিয়ে। অর্থাৎ কোনো বাক্যে যদি নিচ নিচে নিচু থাকে বা উচ্চারিত হয়, তাহলে এই ধরনের শব্দগুলো আমরা কীভাবে শর্টহ্যান্ডে লিখব আলোচনা করছি এখন। লক্ষ্য করুন, যদি নিচ নিচে নিচু থাকে কোনো বাক্যে বা শব্দে, তাহলে আমরা দন্ত ন, লক্ষ্য করেন এখানে দন্ত ন আছে, প্রত্যেকটি দন্ত ন আছে কিন্তু, এবং এর সঙ্গে রস্বইকার আছে, দন্ত ন রস্বইকার দীর্ঘইকার। আমরা জানি রস্বইকার দীর্ঘইকার জন্য একই আচর, রস্বইকার বা দীর্ঘইকারের জন্য একই আচর, ছোট বৃত্ত। তাহলে এই নিচ নিচে নিচু আসলে দন্তন্য এবং রস্বইকার বা দীর্ঘইকারের জন্য যে আচর শিখেছি আমরা, রস্বইকার দীর্ঘের জন্য ছোট বৃত্ত এবং দন্তন্যর জন্য ছোট টান, এই দুটোকে যুক্ত করতে হবে। এইভাবে যুক্ত করে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে, তাহলে লক্ষ্য করুন, মূল শব্দ যদি আমরা এটা মূল শব্দ হয়, ঠিক আছে, যদি আমরা নিচুটা সামনে পাই তাহলে সামনে নিচু দেবো এইভাবে, আর যদি পরে পাই তাহলে পরে নিচু দেবো এইভাবে, পরে দেব। আচ্ছা, এবার লক্ষ্য করুন, আপনার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে বা বৃষ্টির দিন, তাকে খুব ছাতার নিচে নিতে ইচ্ছে করছে আপনার, তাহলে কীভাবে ছাতার নিচে নেবেন? ঠিক আছে, আচ্ছা আমরা ছাতার নিচে এখন নিচ্ছি। লক্ষ্য করুন, ছ আকার ত আকার র, ছাতার, এই যে নিচে, এইভাবে ছাতার নিচে নিয়ে নিলেন। ঠিক আছে, এই হচ্ছে ছাতার নিচে। আর যদি আপনার খুব রাগ উঠেছে যে কাউকে পানির নিচে ফেলতে ইচ্ছে করছে, আপনার আবার রাগ উঠে গেছে, আপনি পানির নিচে বা পানির নিচে কিছু একটু পড়ে আছে, তাকে পানির নিচে থেকে কীভাবে তুলবেন সেটা হতে পারে। ঠিক আছে, আমরা যদি লিখি পানির নিচে, তাহলে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন কিন্তু, প আকার নয় নি র, এই যে পানির নিচে, এই হচ্ছে পানির নিচে। আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করুন, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখলেন গাড়ির নিচে একজন পড়ে গিয়েছে, তাহলে গাড়ির নিচ থেকে তাকে তাহলে কীভাবে উদ্ধার করবেন? সে গাড়ির নিচে আছে, গাড়ির নিচে। ঠিক আছে, তাহলে আমরা গাড়ির নিচে কীভাবে লিখবো? এই যে গ আকার রয় শিকার রি র, গাড়ির নিচে যেহেতু আছে, আমরা নিচে আছে নিচেই দিলাম এটাকে। মোট কথা আমরা একে নিচে আছে নিচে রেখে দেবো, আমরা নিচে আছে নিচেই। ঠিক আছে, পানির নিচে, এবং যখন এখানে ছাতার নিচে আছে নিচে নিয়ে নিলাম কিন্তু তাকে আমরা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি লিখি আমরা, নিচে তো দুইটাই উদাহরণ, যে কটা উদাহরণ দিলাম পরে নিচে, এবার যদি নিচে প্রথমে থাকে তাহলে কীভাবে লিখবেন? যদি লিখি আমরা নিচু জাতি, তাহলে কীরকম হবে? এখানে নিচু কিন্তু প্রথমে আছে, আমি তো শুরুতেই বলেছি প্রথমে থাকলে প্রথমে দিতে হবে। নিচু বর্গের জ আকার তরের শিকারতি, নিচু জাতি, এই হলো নিচু জাতি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন উদাহরণগুলো। এবার আমরা বাক্য গঠন করছি। লক্ষ্য করুন, আমরা একটা বাক্য লিখে ফেলেছি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করুন, মায়ের, তাই না, ম আকার অন্তত থেকে এ র। ঠিক আছে, মায়ের, আমরা অয় বা আয়ের ব্যবহার জানি, লেসন 17 শিখেছি, হ দিয়ে ফোঁটা দিয়ে অয় বা আয়। ঠিক আছে, এই হয়ে গেল মায়ের। পায়ের অনুরূপভাবে এখানে অয় বা আয় আছে, তাহলে লেসন 17 মতোই এখানে হওয়ার মতো আচার দিয়ে লিখতে হবে, প আকার পা এ র, এরকম। এই যে পায়ের নিচে, এখানে কিন্তু নিচে আছে, তাহলে কি পায়ের নিচে, এই যে পায়ের নিচে দিয়ে দিলাম, কিন্তু মায়ের পায়ের নিচেই আমরা দিয়ে দিলাম সন্তানের, দন্ত স নয় তো একার স, নত দন্ত ন দিকেই, যেহেতু ন আগে আছে দন্তনের দিকেই এটা দিয়েছি, নিয়মটা অবশ্যই আপনাদের মনে আছে।
সন্তান নিয়ে র, এই সন্তানের। নত নেত নাত, ঠিক আছে, নত নেত নাতর জন্য এই আচর নয়তয়, তো নর দিকে ভাগ করে লিখতে হচ্ছে। আর র দিলাম সন্তানের, ঠিক আছে। বেহেস্ত, তাহলে কি বেহেস্ত কীভাবে লিখবো আমরা? ব একারে বে, একারে হে, দন্তস্ব তো। এই যে ব, এটা ব দিয়েছি, এখানে আমরা হ দিলাম, এখানে বে হে দন্তস্ব তো, এই হলো বেহেস্ত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, নিচে যেহেতু আছে নিচে দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। এবার আমরা আরেকটা বাক্য গঠন করছি, লক্ষ্য করুন। লক্ষ্য করুন, আমরা লিখেছি আলোর নিচে এবং ছাতার নিচে সকলেই নিরাপদ। তাহলে আলোর, সরে আল, লয় করে লো, র, আলোর, এই যে আলোর আছে নিচে যেহেতু নিচে দিয়ে দিলাম, আলোর নিচে এবং, এবং ছাতার নিচে, স আকার ত আকার র, ছাতার, যে ছাতার নিচে আছে নিচে, ঠিক আছে। এই যে ছাতার নিচে, এইটুকুর জন্য কিন্তু আমরা শুধু এতটুকু লিখলাম, সকলেই, ঠিক আছে। সকল কেল কালের জন্য আমরা শিখেছি, যেটা মনে আছে আমরা নিশ্চয়ই, সকলেই আই দিয়ে দিলাম, কলকাতার সঙ্গে আই দিলাম, সকলেই নিরাপদ। দন্ত নয় শিখে নি, রয় আকারে রা, প, এই দ, নিরাপদ, নিরাপদ, নিরাপদ। আশা করছি আপনারা বিস্তারিত বুঝে গিয়েছেন, আর কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু লেসন 47 আমরা অবস্থান করছি, আপনারা প্রত্যেকটা নিয়ম ভালোভাবে আয়ত্ত করে ফেলেছেন, আর ছোটো করে বিষয়গুলো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক পেজ বা গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো লেসন 48 নিয়ে, সেখানে থাকবে উপরে উপরিযুক্ত শব্দ নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।